আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আ বাংলাদেশে এখন অনলাইনের মাধ্যমে খুব সহজে মাস্টার্স করার সুযোগ আছে। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে খুব সহজে মাস্টার্স করতে পারি। অনেকজন আছেন যে অনার্স শেষ করার পরে বিভিন্ন জায়গায় চাকরি বা জীবনের প্রয়োজনে চলে গেছেন। তারা হয়তোবা ভার্সিটিতে আসতে পারেন না বা সময় হয় না। তাদের জন্যই আজকে এইটা নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়েছে। হ্যাঁ, এটা এই যে ভর্তি বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্থ ব্যাচ জানুয়ারি 2024। অলরেডি 3টা ব্যাচ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই মাস্টার্স প্রোগ্রাম চালু হয়েছে। অনেক ব্যাচের ফার্স্ট ব্যাচের শেষ হতে যাচ্ছে, সেকেন্ড ব্যাচ ও থার্ড ব্যাচ চলতেছে, ফোর্থ ব্যাচের আবার ভর্তি বিজ্ঞপ্তি দিচ্ছে। তো আপনারা যারা ভর্তি হতে চান তাদের কিছু নির্দিষ্ট ক্যাটাগরি আছে, কিছু যোগ্যতা আছে। সেই যোগ্যতা আপনার যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই প্রোগ্রামটা করতে পারবেন। আমি একটু বিস্তারিত বলি, দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্ট দুর্যোগ ব্যবস্থাপনা চতুর্থ ব্যাচ জানুয়ারি 2026 হতে ভর্তি কার্যক্রম আগামী 24/09/2025 তারিখে শুরু হবে। শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। এই দেখেন আপনারা এইটা ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে আপনাদের ক্লাসটা অনলাইনেই হবে। হ্যাঁ, প্রতিটি শুক্র ও শনিবার টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে। এই কোর্সের কিছু বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে 2 বছর মেয়াদী, 4টা সেমিস্টার এবং 16টা কোর্স, 64টি ক্রেডিট সম্পন্ন করতে হবে। হ্যাঁ, এমডিএম প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ 5 বছর পর্যন্ত বহাল থাকবে। এই সময়ের মধ্যে শিক্ষার্থী প্রোগ্রামটি সম্পন্ন করার সুযোগ পাবে। সবচেয়ে বড় বিষয়বস্তু যে এইটার রেজিস্ট্রেশনের মেয়াদ 5 বছর পর্যন্ত থাকে। কারণ আমরা যারা মাস্টার্স করতে চাই, অনেকজন চাকরি করে, অনার্স শেষ করার পর বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চাকরি করে। আহ, তখন তাদেরকে এই মাস্টার্সগুলো করা খুব কঠিন হয়ে যায়। তো এই প্রোগ্রামে দেখেন রেজিস্ট্রেশনের মেয়াদ 5 বছর দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় 3 বছর দিয়ে থাকে, 4 বছর দিয়ে থাকে, ইনারা 1 বছর বেশি দিয়েছে। হ্যাঁ, অনেক সময় যদি কারোর ভর্তি হওয়ার পরেও গ্যাপ যায় তাহলে পরবর্তীতে 5 বছরের ভিতরে সে এটা সম্পূর্ণ করতে পারবে। আচ্ছা, আপনারা যারা আবেদন করতে চান কিছু যোগ্যতা আপনাদেরকে থাকতে হবে। সেটা হচ্ছে কি মানবিক, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা, যে কোনো বিষয় যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে 3-4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীগণ এমডিএম প্রোগ্রামে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ আপনাদের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, সে হোক ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বা কোনো যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, আপনি যদি কোনো অনার্স শেষ করে থাকেন বা ডিগ্রি শেষ করে থাকেন পাস কোর্স থেকে, তাহলে আপনারা অবশ্যই এই এমডিএম প্রোগ্রাম অর্থাৎ মাস্টার্স অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তি বলে যোগ্য বিবেচিত হবেন। এটা এই যে আপনারা কিভাবে ভর্তি হবেন, এখানে দেখেন যে দেওয়া আছে ভর্তি সংক্রান্ত তথ্য। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকবেন। তারপর হচ্ছে আবেদন শুরু হয়েছে 23শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর, আর অল্প কিছুদিন সময় আছে। এর ভিতরে আপনারা অবশ্যই আবেদন করে ফেলবেন যারা করতে চান। তারপরে 27শে নভেম্বর তালিকা প্রকাশ করবে। তার পরবর্তীতে আপনাদেরকে তালিকা প্রকাশ করার পর যারা আবেদন করবেন তাদেরকে একটা মৌখিক পরীক্ষা নেবে। সেটা 5 ও 6 ডিসেম্বরের ভিতরেই মৌখিক পরীক্ষাটা হবে। পরবর্তীতে 15ই ডিসেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে। চূড়ান্ত ফলাফল প্রকাশ করার পর 17ই ডিসেম্বর থেকে 9ই জানুয়ারি পর্যন্ত আপনারা যারা ফাইনালি সিলেক্টেড হবেন এবং ভর্তি হতে ইচ্ছুক তারা এই সময়ের ভিতরে তারা টাকা জমা দিয়ে আপনারা ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, তো এখানে দেখেন আবেদন প্রক্রিয়া অনেক বড় একটা ইনফরমেশন দেওয়া আছে, আমি সব আপনাদেরকে বলতেছি না। তো এটা আপনারা এটা দেখে আপনারা একটু পড়ে নেবেন। অর্থাৎ কিভাবে আপনারা ভর্তি হবেন, কোন ওয়েবসাইটে ঢুকবেন, সেটা কিভাবে ফিল আপ করতে হবে সেই সংক্রান্ত এখানে তথ্য দেওয়া আছে। আমি পরবর্তীতে আমি বিস্তারিত ওয়েবসাইটে যেয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, আরেকটা বিষয় অনেকে জানতে চেয়েছেন যে এই প্রোগ্রামে ভর্তি হলে কত টাকা খরচ হইতে পারে। হ্যাঁ, আপনারা এই যে আবেদন ফর্ম ফি, অর্থাৎ প্রথম যখন আবেদন করবেন তখন আপনাদেরকে 1,000 টাকা আপনাদেরকে ফি দিতে হবে। মানে অ্যাপ্লাই যখন করবেন। আচ্ছা, অ্যাপ্লাই করার পর আপনারা যখন ফাইনালি সিলেক্টেড হলে তখন কোর্স ফি এই যে 10,000, প্রতি কোর্স 2500 টাকা করে, 4টি কোর্স 2500 টাকা মাত্র। অর্থাৎ প্রথম সেমিস্টারে আপনাকে 4টি কোর্স থাকবে, 4টি কোর্সের জন্য 2500 টাকা করে 10,000 টাকা জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি থাকবে 1500 টাকা, পরীক্ষার ফি প্রতি সেমিস্টার 1500 টাকা, প্রেজেন্টেশন ফি 4টি কোর্সের জন্য 800 টাকা, একাডেমিক ক্যালেন্ডার 100 টাকা, ডিজিটাল আইডি কার্ড ফি 200 টাকা, নম্বরপত্র প্রতি সেমিস্টার 200 টাকা।
সর্বমোট ভর্তি ফি 15,800 টাকা। অর্থাৎ এটা ফার্স্ট সেমিস্টারে। ঠিক সেকেন্ড সেমিস্টারে একইভাবে আপনার কোর্সের উপর ডিপেন্ড করে। যদি সেখানে 4 টি কোর্স থাকে, যেহেতু আপনার 16 টি কোর্স, তাহলে এরকমই হওয়ার কথা বা একটু কম বেশি হইতে পারে। কারণ অনেক সময় বিভিন্ন কোর্সে আপনারা জানেন যে থিসিস থাকে, তারপরে আরও অনেক বিষয়াদি থাকে। সেই বিষয়গুলো যখন টাকা জমা হয় তখন হয়তোবা একটু বাড়তেও পারে। তবে আনুমানিক আপনাদের এখানে যেহেতু 15,800 মানে 16,464 তার মানে বোঝা যাচ্ছে যে ধরুন আপনার 70,000 টাকার ভিতরে এই কোর্সটা আপনি চাইলে খুব সহজে সুন্দরভাবে কোর্স করতে পারেন। আর তাছাড়া বর্তমান সময়ে যারা এনজিওতে আছেন, হ্যাঁ, এনজিওতে কাজ করার জন্য এই যে মাস্টার্স অফ ডিজাস্টার ম্যানেজমেন্টটা অনেক একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বর্তমান সময়ের জন্য। আপনারা অনেকে জানেন যে এই বিশ্ব এখন দুর্যোগের দিকে সম্মুখীন হচ্ছে, হ্যাঁ, অনেক দপ্তর অধিদপ্তর তারা কিন্তু এই বিষয়ের ছাত্র খুঁজতেছে, হ্যাঁ। বাংলাদেশে অনেক আছে, তারপরেও চাহিদা আছে, কিন্তু আসলে আপনাকে খুঁজে নিতে হবে আপনি কোথায় যেতে পারবেন। তাছাড়া যারা বিদেশে যেতে চান, বিদেশেও এই সাবজেক্টের একটা বেশ বা ব্যাপক একটা গুরুত্ব আছে। যারা এখান থেকে আপনারা অনেকজন মাস্টার্স করলেন, পরবর্তীতে এই সাবজেক্ট নিয়ে আপনি চাইলে এমফিল বা পিএইচডি ইউরোপের যে কোনো দেশে আপনি চাইলেও করতে পারেন, হ্যাঁ। আপনারা অবশ্যই একটু অনলাইনে খুঁজবেন, দেখবেন, সেখানেও দেখবেন যে এই সাবজেক্ট রিলেটেড আপনাদেরকে মাস্টার্স ব্যাকগ্রাউন্ড যাদের আছে তাদেরকে এমফিল বা পিএইচডি করার বিভিন্ন দেশ সুযোগ দিচ্ছে। আপনি তখন এই সুযোগটা নিতে পারেন। তো আমি এবার আপনাদেরকে আরেকটু দেখাই দেব যে কিভাবে আপনারা খুব সহজে ওয়েবসাইটে যেয়ে এটা আপনারা ফিল আপ করবেন। এই যে আমি লিঙ্ক আবার দেখাচ্ছি, যে এই লিঙ্কটা আপনারা একটু কপি করবেন, হ্যাঁ, বা এই যে www.bousc.bd, আমি এই লিঙ্কে সরাসরি চলে যাচ্ছি, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম আপনারা চলে যাবেন bousc.bd, এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন নামে যে লিঙ্কটা আছে, এখানে ট্যাবটা আছে, ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করার পর আপনারা একটা পেজ দেখতে পাবেন। এই পেজে এখানেও একটা ভিডিও দেওয়া আছে আপনারা কিভাবে ভর্তি পারেন। তারপর পরবর্তীতে অনেকগুলো প্রোগ্রামে এখন অলরেডি ভর্তি চলতেছে, যেমন স্কুল অফ এডুকেশন এই প্রোগ্রামে, স্কুল অফ সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এইখানে চলতেছে, ওপেন স্কুলে ভর্তি চলছে। আপনি এখানে দেখতে পাবেন যে মাস্টার্স অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, হ্যাঁ। এইটাতে যাওয়ার পর আপনারা যদি সার্কুলার প্রয়োজন হয়, সরাসরি সার্কুলারে ক্লিক করবেন। সার্কুলারে ক্লিক করলে যে সার্কুলারটা এখানে আপনারা পাবেন, সার্কুলারটা আপনারা আপনাদের নিজেদের কাছেও রেখে দিতে পারেন এবং এটা দেখে আপনারা সঠিকভাবে এই আবেদনটা করতে পারেন। পরবর্তীতে যারা আবেদন করবেন, এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে আপনাকে এই যে এই ফর্মটা আসবে। তো মূল বিষয়বস্তু যে এখানে আছে রিজিওনাল সেন্টার ঢাকা। আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অনেক ক্যাম্পাস বাংলাদেশের বিভিন্ন স্থানে বা অন্য জায়গায় আছে, কিন্তু সব সেন্টারেই এই কোর্সটা করানো হয় না। একমাত্র ঢাকা গাজীপুরে যে সেন্টারটা আছে, ওই যে মেইন ক্যাম্পাস বিওইউ ক্যাম্পাস বোটবাজার গাজীপুর, এইখানেই এই কোর্সটা আছে। আপনাকে এইখানে এসেই এই কোর্সটা করতে হবে। আপনি অনলাইনে আবেদন করতে পারেন, অনলাইনে ক্লাস করতে পারেন, কিন্তু আপনাকে পরীক্ষা বিওইউ ক্যাম্পাস বোটবাজার গাজীপুরে এসে করতে হবে। আচ্ছা, এই যে আপনারা যখন ফিল আপ করবেন, এখানে রিজিওনাল সেন্টার ঢাকা দেবেন, সাব রিজিওনাল সেন্টার ঢাকা, স্টাডি সেন্টার বিওইউ ক্যাম্পাস গাজীপুর দেবেন। পরবর্তীতে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন নেম বাংলা, অ্যাপ্লিকেন্ট নেম বাংলা, ফাদার্স নেম বাংলা, হ্যাঁ। এইগুলো আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন, কোথাও কোনো ভুল ফিল আপ করবেন না। আপনারা যখন এটা ফিল আপ করতে যাবেন, অবশ্যই আপনার বিগত অনার্সের যে সার্টিফিকেট আছে বা এসএসসি ইন্টারমিডিয়েট যে সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের সাথে অবশ্যই মিল রেখে আপনারা এটা ফিল আপ করবেন। অনেক সময় আমরা ভুল করে থাকি, পরবর্তীতে দেখা যায় যে সার্টিফিকেটের নামের বানান ভুল আসে। আপনাদের যে ফোন নাম্বার আছে, হ্যাঁ, সেই ফোন নাম্বারগুলো সঠিকভাবে দেবেন। ডেট অফ বার্থ এইগুলো ভুল হলে খুব একটা কঠিন সমস্যার ভিতরে আপনাদেরকে পড়তে হয়। তো এই ফর্মটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে ডেট অফ বার্থ আছে, আপনি জানেন কীভাবে ডেট অফ বার্থ ফিল আপ করতে হয়, এবং আপনার যেটা বয়স সার্টিফিকেট অনুযায়ী আছে সেটাই দেবেন। জেন্ডার আপনি মেল হলে মেল দেবেন, ফিমেল হলে ফিমেল দেবেন। ন্যাশনালিটি এটা অবশ্যই বাংলাদেশি, হ্যাঁ। আর যদি অন্য কোনো কান্ট্রির লোক হয় তাহলে তারা অন্য কোনো কান্ট্রি আদার দিতে পারেন, হ্যাঁ। আইডেন্টি টাইপ এখানে আছে ন্যাশনাল আইডি, অর্থাৎ এখানে আপনি কি আইডি নাম্বার দিবেন সেটার জন্য আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। আপনার রক্তের গ্রুপ সেটা কি সেটা দিবেন, ম্যারিটাল স্ট্যাটাস সেটা অবশ্যই দিবেন, রিলিজিয়ন আপনি কোন ধর্মের সেটা অবশ্যই, যদি কোটা থাকে কোটা দেবেন, না থাকলে না দেবেন।
আপনার যে সচল যে ইমেল অ্যাড্রেসটা আছে, আপনি সবসময় যেটা ব্যবহার করেন সেটা এখানে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দেবেন। অবশ্যই আপনারা চাইলে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম দিতে পারেন, হ্যাঁ। কারণ অনেকজন আছে প্রেজেন্ট অ্যাড্রেস দেখা যায় যে আপনি চিটাগাংয়ে চাকরি করেন আর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেখা যাচ্ছে খুলনা, হ্যাঁ। তো আপনারা চাইলেও দুইটা একই দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফটো সিগনেচার, এই যে ফটো যখন দেবেন তখন মাস্ট বি জেপিজি ফরম্যাটের হইতে হবে, এটা 300x300 পিক্সেল হইতে হবে, আর এটা হচ্ছে 100 কেবির বেশি হবে না। ঠিক সিগনেচারের ফরম্যাটটা দেখেন একইভাবে আছে, হ্যাঁ। এটা আপনারা যখন ফিল আপ করবেন, ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কি আসতেছে, অ্যাপ্লিকেশন ফ্রম একাডেমিক ইনফরমেশন, অর্থাৎ এর পূর্বে আপনি কোথায় পড়াশোনা করছেন, এসএসসি যে ইনফরমেশন সেটা দেবেন। এসএসসি এসএসসি দেওয়ার পর আপনার যে মেজর গ্রুপ ছিল, হ্যাঁ, সেটা আপনি সায়েন্স, আর্টস, হিউম্যানিটিস যেটাতে পড়ছেন সেটাতে দেবেন। বোর্ড, ইনস্টিটিউশন নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম, সকল ইনফরমেশনগুলো আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর পরবর্তীতে আপনারা এখানে ফিনিশে ক্লিক করবেন, হ্যাঁ। ফিনিশে ক্লিক করার পর এই ধরনের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য গিভেন ইনফরমেশন ইন দ্য ফর্ম ইজ ট্রু অ্যান্ড কারেক্ট। এই ধরনের যে তথ্য দিয়ে রয়েছে তার মানে আপনি আপনার সকল তথ্য সঠিক দিয়েছেন, হ্যাঁ। ইউনিভার্সিটি চাইলে আপনার এটা অ্যাডমিশন ইনকারেক্ট যদি হয় তাহলে তারা হচ্ছে করতে পারে, বাতিল করতে পারে। তারপর আছে যদি কোনো মিথ্যা ইনফরমেশন থাকে তাহলে লিগালি পানিশের ব্যবস্থা করতে পারে। পরবর্তীতে আপনি সাবমিট, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে কি দেখা যাচ্ছে, সামথিং ওয়েন্ট রং, প্লিজ চেক ইউর ইনফরমেশন। মূল বিষয়বস্তু আমি হচ্ছে এইখানে অনেক কিছু ফিল আপ করে নিই, এই যে ফিল্ড ম্যান্ডেটরি যেগুলো, সেই কারণে পরবর্তী অপশনটা এখানে আসতেছে না, হ্যাঁ। পরবর্তী অপশনে আপনাদেরকে 1,000 টাকা ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার মাধ্যমে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে। এর পরবর্তীতে যখন আবেদন করার সময় শেষ হবে, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক এবং ভর্তি কমিটিতে যারা আছে তারা এইটা হচ্ছে আপনাদের সকলের ডকুমেন্ট যাচাই বাছাই করার পর পরবর্তীতে ভাইবার জন্য একটা নির্দিষ্ট যে ডেট দেওয়া আছে সেই ডেট অনুযায়ী আপনাদেরকে কল করবে। আপনারা ভাইবা দেওয়ার পর সিলেক্টেড হলে পরবর্তীতে আপনারা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।